বাহিনী পরস্পর মুখোমুখি হন। ৩৬ হিজরির জিলহজ মাস থেকে ৩৭ হিজরির সফর মাস পর্যন্ত পর পর কয়েকটি যুদ্ধ হন। তিনি ৩ মাস ব্যাপী এই যুদ্ধে নিহত হয়েছিলেন ৭০,০০০ লোক। তার মধ্যে ইরাক পক্ষীয় হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু ২৫,০০০ সৈন্য নিহত হয়। এই যুদ্ধের মাধ্যমে মুহাম্মদী ইসলামের চাকা ঘুরতে থাকে। হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু বিরুদ্ধে বিদ্রোহীদের এ যুদ্ধ মুহাম্মদী ইসলামের আদর্শকে বিলুপ্তির দিকে ত্বরান্বিত করে। হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু তখন প্রায় চূড়ান্ত জয় লাভ করেছিলেন। তখন মুআবিয়ার সেনাপতি আমর ইবনুল আস একটি চাতুরিক অবলম্বনের পরামর্শ প্রদান করে এবং সফল হন। সিরিয়ার সৈন্যরা কুরআনের পাতা তাদের বর্শাগ্রে বিদ্ধ করে উপরে তুলে ধরে বলে, আল্লাহর কিতাবের ফয়সালা তারা মানবে। আল্লাহর কিতাবের ফয়সালা তারা মানবে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু একটি বিশাল সৈন্যবাহিনী বিদ্রোহীদের কূটকৌশলে প্রতারিত হয়ে যুদ্ধ বিরতি দাবি করেন। সালিশে মুআবিয়া আমর ইবনুল আসকে তার হাকাম বা সালিশ নিয়োগ করে। তারপর হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু চাপে পড়ে ইচ্ছার বিরুদ্ধে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাকাম মনোনীত করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চতুরতার প্রতারিত হয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করে নেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার প্রতিকার দাবির ন্যায্য অধিকার মুআবিয়ার আছে। সুতরাং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে পদত্যাগ করার প্রস্তাব মেনে নেন এবং তা জনসমক্ষে ঘোষণা করেন। ফলে খেলাফতে ব্যাপারে জটিলতা সৃষ্টি হয় বলতে খুব কষ্ট হয়। এই অবস্থায় হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু সৈন্য দলে আরও ফাটল সৃষ্টি হয়। হজরত আলী কারামুল্লাহ ওয়াজহু কেন সালিশ প্রস্তাব মেনে নিলেন? এই অজুহাতে অনেক দল ত্যাগ করে এবং আবদুল্লাহ ইবনে ওহাব আল রাশিবির নেতৃত্বে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। তাদেরকে খারিজি বলে। খারিজিদের সংখ্যা ছিল ৪,০০০। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু খারিজিদের শক্ত হাতে নির্মূল করার জন্য নাহরাওয়ানের যুদ্ধ পরিচালনা করেন। নাহরাওয়ানের এ যুদ্ধে ছিল
তিনি খারিজিদের প্রায় নির্মূল করে দিলেন। তাদের 10 জন লোক পলায়ন করে। অতঃপর হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু কুফায় ফিরে গেলেন। পক্ষান্তরে সুযোগের পূর্ণ সদ্ব্যবহারের জন্য মুআবিয়া অভিযানের পর অভিযান প্রেরণ করতে লাগল। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু কুফায় অবস্থানকালে ফজরের নামাজের জন্য মসজিদে গেলেন। তিনি যখন নামাজে সেজদারত ছিলেন তখন নিকৃষ্ট খারিজি আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে তরবারি দিয়ে আঘাত করে। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু সাংঘাতিক আহত হন। অধিক রক্তক্ষরণে হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু শাহাদত বরণ করেন। তিনি যেদিন শহীদ হন সে দিনটি ছিল 40 হিজরি সনের 17 রমজান রোজ শুক্রবার। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু খারিজি কর্তৃক নিহত হওয়ার ফলে মুসলমানদের মাঝে আরও দিশেহারা অবস্থা সৃষ্টি হন। আমিরুল মুমিনিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু শাহাদত বরণ করলে তার পরিবারের লোকেরাই তার কাফন দাফনের দায়িত্ব পালন করেন। তার জ্যেষ্ঠ সাহেবজাদা সাইয়েদিনা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে ইমামতি করেন।